নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে জানাই স্বাগত। কেমন আছো সকলে? আজ আবার হাজির হয়ে গেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আলু ভাজাটা আমাদের সকলেরই ভীষণ প্রিয়, তবে অনুষ্ঠান বাড়ির মতো আলু ভাজা কী করে বাড়িতে বানাবো আজ ওটাই শেয়ার করব তোমাদের সাথে। অনুষ্ঠান বাড়িতে মাছ, মাংস, হরেক রকম পদ থাকলেও প্রথম পাতে কিন্তু এই মুচমুচে আলু ভাজাটা ভীষণ আকর্ষণীয়। ওটা কিন্তু পাতে কেউ ফেলে রাখে না। তো চলো আর কথা না বাড়িয়ে চটপট শুরু করি। কথা বলতে বলতে তোমাদের সাথে আলুটা কিন্তু আমি খোসা ছাড়িয়ে গ্রেট করতে শুরু করে দিয়েছি। আলুগুলোকে প্রথমেই কিন্তু এইভাবে গ্রেট করে নিতে হবে। দেখো, আলুগুলো আমার সব গ্রেট করা হয়ে গেছে। এবার একটা পরিষ্কার পাত্রে জল নিয়ে আলুগুলো খুব ভালো করে ধুয়ে নেব। আলুগুলো একদম চটকে চটকে ধোবো। আলুর ভেতর থেকে ফেনা জলটা বেরিয়ে যতক্ষণ না জলটা একদম পরিষ্কার হচ্ছে ততক্ষণ কিন্তু ধুতে থাকবো। আর শেষবার ধোয়ার পর আলুগুলোকে ভালো করে এইভাবে হাতে এইভাবে মুঠো করে চেপে একদম জল নিংড়ে নিতে হবে। দেখো, আলুগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। এভাবে শুকনো করে নিতে হবে আলুটাকে। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি। তারপরেই এক মুঠো চিনে বাদাম আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। একটু খুন্তি দিয়ে এদিক ওদিক নাড়ানাড়ি করলেই কিন্তু বাদামটা ভাজা হয়ে যাবে। এবার ওই তেলেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপরেই আমি দিয়ে দিয়েছি এক মুঠো চিড়ে। ভালো করে খুন্তি দিয়ে এদিক ওদিক নাড়তে নাড়তে চিড়েটাকে ভেজে নেব তেলের মধ্যে। চিড়েটা ভাজা ভাজা হয়ে এলেই ওর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কারি পাতা। চিড়ে ভাজা, লঙ্কা, কারি পাতা বেশ মুচমুচে ভাজা হয়ে গেলেই আমি তেল থেকে এগুলো সব ছেঁকে নেব। চিড়েটা বেশ এইভাবে লাল লাল হয়ে গেলেই বুঝতে হবে যে একদম মুচমুচে ভাজা হয়ে গেছে। চিড়েটা তুলে ওই তেলেই আমি এবার দিয়ে দেব আলু। আলুগুলোকে এইভাবে হাত দিয়ে ঝিরিঝিরি করে তেলের মধ্যে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। হাই ফ্লেমেই কিন্তু খুন্তি দিয়ে একটু নাড়ানাড়ি করলেই আলুটা চট করে ভাজা হয়ে যাবে। কোনো ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, আর গ্যাসের ফ্লেমও লো করা যাবে না। হাই ফ্লেমেই কিন্তু ভাজতে হবে। দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। আলু ভাজা হয়ে গেল, কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু লবণ দিইনি। এবার সব ভেজে এক জায়গায় মিক্সড করে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা বিট লবণ। শুকনো লঙ্কা হাত দিয়ে এইভাবে ভেঙে দেব। একটু ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে খেতে। এবার বিট লবণ আর লঙ্কা দিয়ে আমি আলু, চিড়ে, বাদাম সব একসাথে খুব ভালো করে মেখে নেব। আমার মুচমুচে আলু ভাজা একদম কমপ্লিট। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন হলো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।